আজকে 30শে আগস্ট বাংলাদেশের জাতীয় দিবসের সামনে আন্তর্জাতিক দিবস গুরুত্ব বহন করে এই দিবস এই দেশের গণতান্ত্রিক সংগ্রামে ভোটাধিকার আদায়ের সংগ্রামে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে যারা গুম হয়েছিলেন, যারা গুমের শিকার হয়ে এখনো পর্যন্ত ফিরে আসতে পারেননি, তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। আশা করছি তারা জীবিত তাদের পরিবারের কাছে ফিরে আসবেন। এমন একটি অবস্থার মধ্য দিয়ে আমরা অতিবাহিত করেছি আমাদের রাষ্ট্রীয় জীবন। আজকে নেত্রকোনায় এই জাতীয় সম্মেলন, আমাদের বিএনপির সম্মেলন হচ্ছে। আমার স্মরণে আছে 2014 সালে প্রায় 11 বছর আগে এই জেলা সম্মেলন করতে আমি এসেছিলাম। তারপরে দীর্ঘ 11 বছরের মধ্যে পদ্মা, মেঘনা, যমুনায় অনেক পানি গড়িয়েছে। বাংলাদেশের ইতিহাস এর মধ্যে রক্তে লেখা হয়েছে। এই দেশের ইতিহাস রক্তে লেখা ইতিহাস। এই দেশের ইতিহাস শহীদের রক্তে রঞ্জিত লেখা ইতিহাস। এই ইতিহাসের বর্ণনা যদি দেই তাহলে আজকে সারাদিন সারা রাত যদি বর্ণনা করি তার শেষ হবে না। আমরা প্রথম বাংলাদেশ এবং শেষ বাংলাদেশের রাজনীতি করি। আমাদের উদ্দেশ্য, আমাদের রাজনীতি, আমাদের ঠিকানা বাংলাদেশেই প্রথম, সবার আগে বাংলাদেশ। আমাদের নীতি সবার আগে বাংলাদেশ। বিদেশে আমাদের কোনো প্রভু থাকবে না, বিদেশে আমাদের বন্ধু থাকবে। যারা এই দেশকে করদ রাজ্যে পরিণত করতে চেয়েছিল তাদের ঠাঁই হয়েছে সেই আশ্রিত হিসাবে সেই রাজ্যে। এটাই বাংলাদেশের ইতিহাস। বাংলাদেশের জন্মলগ্ন স্বাধীনতার সূচনা করেছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়াউর রহমানের জন্ম হয়েছিল এই দেশের স্বাধীনতা ঘোষণার জন্য। জিয়াউর রহমানের জন্ম হয়েছিল 1975 সালে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। জিয়াউর রহমানের জন্ম হয়েছিল 1979 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা করার জন্য। যেই দলের প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে এই দেশকে বহুদলীয় গণতন্ত্র দিতে হবে, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে, এই দেশের বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সেভাবেই যাত্রা শুরু হয়েছিল 1979 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। আমরা সেই দলের আদর্শকে ধারণ করি, সেই নেতার আদর্শকে ধারণ করি, যেই নেতার আদর্শ ছিল এই দেশের মানুষের কল্যাণের জন্য, এই দেশকে একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র হিসাবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করার জন্য। আমরা কি পেরেছি? সেটা পারি নাই। কারণ বাংলাদেশের গণতন্ত্রের উপরে সব সময় হামলা হয়েছে, শকুনের দৃষ্টি পড়েছে এই ভূখণ্ডের উপরে। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে যে দেশ আমরা অর্জন করেছিলাম লাখো শহীদের রক্তের বিনিময়ে, সেই দেশ আবার 1975 সালে 25শে জানুয়ারিতে এক দলীয় বাকশাল শাসন ব্যবস্থার অধীনে নির্বাচিত হয়। যেই বাকশালের প্রবক্তা এবং প্রতিষ্ঠাতা ছিলেন শেখ হাসিনার পিতা আরেক স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমান। 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল বিলুপ্ত করে এদেশের জনগণের জন্য, দেশের জন্য বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন। সাংবিধানিকভাবে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তনের মধ্য দিয়ে এদেশের বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেন। এই দেশের গণমানুষের জন্য উন্নয়ন এবং সমৃদ্ধির রাজনীতির রচনা করেন। তারপরের ইতিহাস অত্যন্ত বেদনাদায়ক ইতিহাস। 1981 সালে দেশি বিদেশি ষড়যন্ত্রের কবলে পড়ে এই দেশের মহান সন্তান, স্বাধীনতার মহান ঘোষক,
এদেশের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, এদেশের শ্রেষ্ঠ সন্তান শহীদ রাষ্ট্রপতি। এখন আমাদের নির্বাচিত সভাপতি জনাব মুশতাক আহমেদ সাহেবকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেত্রকোনা জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে জিয়া পরিবারের আস্থা বাঁচন দেখতে দলের জন্য কাজ করতে গিয়ে দীর্ঘ